السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক অ্যারাবিক গ্রামারের নতুন পর্ব আমাদের শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের প্রথম ক্লাস। তার সুবাদে প্রথম ক্লাসের ভিত্তি আজকে স্থাপন হচ্ছে। আর প্রথম ক্লাস আমরা শুরু করব একেবারে বেসিক থেকে, শূন্য থেকে। তা আমাদের হরফুল হেজা। হরফুল হেজার মধ্যে আমাদের আছে আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। এই ছিল আমাদের হরফের হেজা। আরবি ভাষায় দ্বিতীয় যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল হারাকাত। হারাকাত তথা জাবার, জের এবং পেশ। এছাড়া আমাদের একটি আছে তানবিন। এসব হারাকাতকে যদি ডাবল করে দিই তাহলে হবে তানবিন, যেমন 2 জাবার, 2 জের এবং 2 পেশ। হারা হারাকাত এবং তানবিন। এছাড়া আমাদের হারাকাত ছাড়া এবং তানবিন ছাড়া আরেকটি চিহ্ন আছে, যেটাকে আমরা সাকিন বা সুকুন বলে থাকি, যার চিহ্ন হচ্ছে এটা। যেমন আল কিতাবের মধ্যে বা হারফটি আমরা দেখতে পাচ্ছি, এই কুঁকড়ানো দালের মতো, এটা হচ্ছে সাকিন। তারপর আমাদের যে বিষয়টি আসছে, যে আরবি ভাষায় হারাকাত গুলো যেসব হরফের ওপর আছে সেগুলোকে যথাক্রমে বলা হয় মজমুম। যদি পেশ আসে কারো উপর, জম্মা আসে, তাহলে সেটাকে মজমুম বলা হবে। যদি কোনো হারফের উপর মাকসুর আসে, তাহলে কাসরা আসে, তাহলে সেটাকে বলা হবে মাকসুর। অনুরূপ ভাবে যদি জবর আসে অর্থাৎ ফাতহা আসে, তাহলে সেটাকে বলা হবে মফতুন। যেমন আল কিতাবের বা কে মজমুম এবং কাফ কে মকসুর বলা হবে। আরবি ভাষায় হরফুল হেজার সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। হরফুল হেজা কেউ বলেছে 28টি, আবার কেউ বলেছেন 29টি। আর এর মতভেদের কারণ হলো হামজাকে কেন্দ্র করে। অর্থাৎ যারা বলেছেন আলিফ ও হামজা একই হরফ, তাদের নিকট হরফের সংখ্যা রয়েছে 28টি। আবার কেউ বলেছেন যে হরফ এবং হারাকাত, এই আলিফ এবং হারাকাত আলাদা, তাদের নিকট রয়েছে 29টি। এবার বলো তো, আল কিতাব এর মধ্যে কতটি আলিফ এবং কতটি হামজা রয়েছে? তাহলে অবশ্যই তোমরা উত্তর দিবে যে একটি হামজা এবং একটি আলিফ রয়েছে। আবার যদি বলা হয় কালামের মধ্যে কতটি আলিফ এবং কতটি হামজা রয়েছে, তাহলে উত্তর হবে একটি হামজা রয়েছে, এখানে আলিফ নেই। তাই তো? এবার আছে আমরা যে আমাদের মনে রাখতে হবে যে হরফ প্লাস হারাকাত এ উভয়ের সংমিশ্রণে আমাদের যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে লাফজ। আবার লাফজ দুই প্রকার, একটা হচ্ছে মুহমাল আর আরেকটা হচ্ছে মওদু। মুহমাল যার অর্থ হচ্ছে অর্থহীন, আর মওদু যার কোনো অর্থ পাওয়া যাবে, অর্থাৎ অর্থসঙ্গত। এবং প্রত্যেক অর্থসঙ্গত শব্দকে কালিমা বলা হয়। আর কালিমা তিন প্রকার: ইসিম,
ফেল এবং হারফ। ইসিম কাকে বলে? ইসিম এমন এক কালিমাকে বলে যার দ্বারা কোনো নাম বুঝাবে, কাল ছাড়া নাম বুঝাবে, অর্থ বুঝাবে, কিন্তু তার সাথে কাল সংযুক্ত থাকবে না। সেটি হতে পারে ব্যক্তির নাম, যেমন জাইদুন। হতে পারে সেটি কোনো বস্তুর নাম, যেমন কালামু। হতে পারে সেটি জায়গার নাম, যেমন মক্কাতো। ফেল কাকে বলা হয়? ফেল এমন এক কালেমাকে বলে যার দ্বারা কোনো অর্থ বুঝাবে তিনটি কালের কোনো একটির সাথে সংযুক্ত হয়। যেমন জরাবা, এর অর্থ হচ্ছে সে প্রহার করেছে। আরেকটি হচ্ছে ইয়াদরিব, এর অর্থ হচ্ছে সে প্রহার করছে বা করবে। আমরা সর্বপ্রথম ইসিমকে নিয়ে আলোচনা করব। ইসিম আমরা জানলাম, তবে মনে রাখতে হবে কোন ইসিমকে বাক্যে ব্যবহার করতে হলে তার ব্যাপারে চারটি বিষয় জানা আবশ্যক। একটা হচ্ছে ইসিমের জিন্স, অর্থাৎ সে ইসিমের মুযাক্কার কিংবা মুআন্নাস হওয়া। আরেকটি হচ্ছে ইসিমের ইরাব, সে ইসিমটি রফার অবস্থায় হবে, না নাসবের অবস্থায়, না জারের অবস্থায় হবে। তৃতীয় হচ্ছে আদাদ, অর্থাৎ সে ইসিমটি ওয়াহিদ হবে, না মুসান্না হবে, না জামা হবে। আর চতুর্থ বিষয় ইসিমের ব্যাপারে জানা প্রয়োজন, সেটা হচ্ছে উসাআত, অর্থাৎ সে ইসিমটি মারিফা হবে, না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই চারটি বিষয় না জানা হবে ততক্ষণ পর্যন্ত একটি ইসিম সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসবে না, বা সেই ইসিমকে কোনো বাক্যে লিখতে পড়তে পারা যাবে না। তাই চলুন সর্বপ্রথম আমরা এই চারটি বিষয় সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম আমরা জানবো ইসিমের জিন্সকে নিয়ে। ইসিমের জিন্স অর্থাৎ সেই ইসিমটি মুযাক্কার হবে, না মুআন্নাস হবে। এক্ষেত্রে আমরা একটি পদ্ধতি অবলম্বন করব, আর সেটি হলো আমরা প্রত্যেক ইসিমকে মুযাক্কার মনে করব যতক্ষণ পর্যন্ত মুআন্নাস সাব্যস্ত না হয়। এক্ষেত্রে শুধু মুআন্নাস নিয়ে আলোচনা করব। ফলস্বরূপ দেখা যাবে আমাদের আর মুযাক্কার নিয়ে আলোচনা করার প্রয়োজন হবে না। তাই তো? 1 মিনিট শুধু লক্ষ্য করুন আপনারা। জিন্স, সেই ইসিমটি হয়তো মুযাক্কার হবে বা মুআন্নাস হবে। যদি আমরা মুযাক্কারকে ছেড়ে মুআন্নাসকে নিয়ে আলোচনা করি, তাহলে মুআন্নাসের বিষয়টা স্পষ্ট হলে মুযাক্কার পড়ার প্রয়োজন হবে না। যেমন দেখেন, মুআন্নাসের দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে হাকিকি মুআন্নাস, এটা হচ্ছে লফজি বা গায়র হাকিকি মুআন্নাস। হাকিকি মুআন্নাস কাকে বলে? হাকিকি মুআন্নাস এমন মুআন্নাসকে বলে যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান রয়েছে। যেমন উম্মুন, এর বিপরীতে আবুন রয়েছে। যেমন উখতুন, এর বিপরীতে আখুন রয়েছে। যেমন বিনতুন, এর বিপরীতে ইবনুন রয়েছে। তখন এটাই হচ্ছে হাকিকি মুআন্নাস। বিনতুন, উম্মুন, উখতুন এগুলো হচ্ছে কি হাকিকি মুআন্নাস। লাফজুল মুআন্নাস কাকে বলে? যার বিপরীতে তো কোনো মুযাক্কার বিদ্যমান থাকবে না, তবে আরবীয়রা সেগুলোকে মুআন্নাস হিসেবে ব্যবহার করত। আর মুআন্নাস লাফজকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক, কিয়াসি মুআন্নাস বা আলামাতে মুআন্নাস, আর দ্বিতীয় হচ্ছে সিমাই মুআন্নাস বা সামাই মুআন্নাস। আমরা সর্বপ্রথম আলামাতি বা কিয়াসি মুআন্নাস সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যেসব মুআন্নাসকে কিছু আলামত বা চিহ্ন রয়েছে, যেসব মুআন্নাসের কিছু আলামত বা চিহ্ন রয়েছে। আর মুআন্নাসের আলামত তিনটি। একটা হচ্ছে আলিফ মাকসুরা, যেমন এই চিহ্নটি। উদাহরণ হচ্ছে হাবলা, হসনা, যিকরা। আলিফ মামদুদা, আর পরিচয় হচ্ছে এটি। আর উদাহরণ হচ্ছে সাহরা ও হামরা ও, অর্থাৎ শেষে হামজা, তার পূর্বে আলিফ এবং তার পূর্বে জাবার থাকবে। আর আমিয়া ও। 3 নম্বর হচ্ছে গোলতা, যেটাকে তায়ে মুদাব্বারা বলছে। যেমন চিহ্ন হচ্ছে এটি।
যেমন জান্নাতুন, মিরওয়াহাতুন, মুসলিমাতুন। এইভাবে আমরা মুয়ান্নাসের তিনটি আলামত হিসেবে তিনটি করে 9টি উদাহরণ পেলাম। আলিফ মকসুরা, আলিফ মামদুদা আর তায়ে মুদাব্বারা। এবার আমরা জানবো মুয়ান্নাসে সেমাই, অর্থাৎ সেমাই মুয়ান্নাস। সেমাই মুয়ান্নাস কাকে বলা হয়? শ্রুতিগত মুয়ান্নাস। যেসব মুয়ান্নাসকে আরবীয়রা মুয়ান্নাস মনে করত আর তাদের কাছ থেকে শুনে আমরা মুয়ান্নাস মনে করি। এসব মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো ব্যাকরণগত দিক নির্দেশনা নেই, সম্পূর্ণটা শোনার উপর নির্ভর করে। তবে ব্যাকরণবিদগণ কিছু প্রকারকে নির্ণয় করেছেন যে এইসব প্রকারগুলো অধিকাংশ সময় মুয়ান্নাসে সেমাই হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আগুনের নাম, যেমন নারুন মুয়ান্নাসে মাই, জাহান্নাম মুয়ান্নাসে মাই, অনুরূপভাবে সাকারও মুয়ান্নাস। দ্বিতীয় প্রকার রয়েছে বাতাসের নাম, রিহুন, নাসিমুন, সরসর। তৃতীয় প্রকার মুয়ান্নাসে মাইয়ের অন্তর্ভুক্ত করেছেন মদের নাম, তেলাউন, খামরুন। চতুর্থ প্রকার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া, যেমন ইয়াদুন, রিজলুন, উজুনুন। 5 নম্বর আছে অধিকাংশ শহর ও নগরের নাম, যেমন মিশ্র, পাকিস্তান ও কলকাতা। এসব শব্দকে তারা মুয়ান্নাসে সেমাই অন্তর্ভুক্ত করেছে। এবার আমরা একটি গল্প শুনবো, তারপর আবার পড়ার দিকে এগিয়ে যাব। গল্পটি একটি যুদ্ধকে কেন্দ্র করে। ঘটনা ছিল এমন যে একসময় আকাশে যুদ্ধ বাঁধে আগুন আর সূর্যের মধ্যে। তাই তো আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে যে আগুন আর সূর্যের মধ্যে যুদ্ধ লেগেছে কোথায়? আকাশে। সেখানে একটি মানুষ রিপোর্টিং করছিল, তারপর ক্যামেরা স্ট্যান্ড বা আসা নিয়ে রিপোর্টিং করছিল। যখন সে রিপোর্টটা দেখলো সে তুমুল যুদ্ধ বেঁধে শুরু করেছে, তখন তার ক্যামেরা নিয়ে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে। বাতাস তার ওপর দয়া হয়, তাই সে তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল। ক্লান্ত শ্রান্ত ব্যক্তিটি তৃষ্ণার্ত হয় এবং পানি পান করার জন্য একটি কূপের কাছে যায়। যখন কূপের মধ্যে বালতি রাখে, শয়তান সেই বালতিতে মদ ঢেলে দেয়। নিরুপায় হয়ে লোকটি সেই মদকে একটি গ্লাসে ঢালে। যখনই সে গ্লাসকে মুখের কাছে নিয়ে যায়, তখন জাহান্নামের স্মরণ চলে আসে। পরিশেষে তার স্বপ্ন ভেঙে যায়। এটি শুধু একটি গল্প নয়, এখান থেকে আমরা প্রায় 16টি মজার সেমাই জানতে পারবো। যেমন আমাদের যুদ্ধ শুরু হয়েছে কোথায়? আকাশে। আকাশে যুদ্ধ বাঁধে, তাই না? আকাশ সামাও যুদ্ধ বাঁধে, এর অর্থ হচ্ছে হারবন। কার মধ্যে? সূর্য, শামসুন আর আগুনের মধ্যে। সেখানে একটি মানুষ, যার অর্থ হচ্ছে নাফস, রিপোর্টিং করছিল তার আশা অর্থাৎ লাঠি নিয়ে। আর যখন সে দেখলো তুমুল যুদ্ধ বেঁধেছে, তখন সে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে। এদিকে বাতাসের তার উপর মায়া হয়, তখন সে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল। ক্লান্ত শ্রান্ত ব্যক্তিটি তৃষ্ণাক্ত হয়, তাই সে কূপের কাছে যায়। আর কূপের মধ্যে সে একটি বালতি রেখে দেয়। শয়তান তখন কি করেছে, সে বালতিতে মদ ঢেলে দেয়। সে নিরুপায় হয়ে মদকে গ্লাসে ঢালে। যখন সে গ্লাসকে মুখের কাছে নিয়ে যায়, তখন তার জাহান্নামের স্মরণ চলে আসে। পরিশেষে তার স্বপ্ন ভেঙে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি 16টি শব্দ ব্যবহার করা হয়েছে, আর প্রত্যেক শব্দই হচ্ছে মুয়ান্নাসে সেমাই। এছাড়াও কিছু গুণবাচক শব্দের কথা যদি আমরা দেখি, যেগুলো শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাসে তৈরি করা হয়, যেমন সরিহন। এখানে যদি আমরা গোলতা যুক্ত করে দিই, তাহলে হবে সলিহাতুন। অনুরূপভাবে হাসানো শব্দটি রয়েছে, শেষে যদি আমরা গোলতা যুক্ত করে দিই, হাসানাতুন হবে। অনুরূপভাবে মুসলিমুন,
শেষে আমরা যুক্ত করে দেব মুসলিমাতুন, তারপর কাবিহুন থেকে কাবিহাতুন। এইভাবে আমরা গুণবাচক যেগুলো শব্দ রয়েছে সেগুলো শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাস সেমাইত বা মুয়ান্নাস তৈরি করতে পারি। অনুরূপভাবে আরো কিছু মুয়ান্নাস রং বেরং এছাড়া মানুষের বিকলাঙ্গ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ, চোখ, কানা, অন্ধ বা খঞ্জ, এসব শব্দের জন্য দুরকম শব্দ মুজাক্কার মুয়ান্নাসের জন্য গ্রামারবিদরা উল্লেখ করেছেন। দুটি ওজন মুজাক্কারের জন্য আফআলু আর মুয়ান্নাসের জন্য ফাআলা ও ওজন উল্লেখ করেছেন। রং বেরঙের উদাহরণ দেখি আমরা মুজাক্কারের জন্য আর মুয়ান্নাসের জন্য। মুজাক্কারের জন্য আমরা আফআলু এবং মুয়ান্নাসের জন্য ফাআলা ও উদাহরণটি উল্লেখ করব। যেমন আবিয়াদু সাদা, এর মুয়ান্নাস হচ্ছে বাইদাউ, মুজাক্কারের জন্য আসছে আসওয়াদু আর এদিকে আসবে সাউদাউ। অনুরূপভাবে আসবে আসফারু হলুদ, তারপরে মুয়ান্নাস আসবে সাফরাও। এই ছিল রং বেরঙের মুজাক্কার এবং মুয়ান্নাসের ওজন। এর ভিত্তিতে আমরা মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় করতে পারবো। তারপর আসি বিকলাঙ্গের জন্য মুজাক্কার মুয়ান্নাস একই ওজনে আসবে আবকামু মুজাক্কারের জন্য আর বাকমাও মুয়ান্নাসের জন্য বধির। অনুরূপভাবে আমা, আমায়ও ছিল আমা আর আমায়ও, এটা হচ্ছে কার মুয়ান্নাসের জন্য। অনুরূপভাবে গঙ্গা, আসমামু, সাম্মাও। এই ছিল আমাদের কিছু শব্দ। আজকের পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যখনই কোনো ব্যাকরণগত দিক নির্দেশনা পাবো তখনই তার জন্য ব্যতিক্রম ধর্মী অর্থাৎ এক্সেপশন, ব্যতিক্রমের জন্য একটি মাথায় জায়গা করে নিতে হবে। যেমন আজকে আমরা মুয়ান্নাস ইসমকে চেনার জন্য কিছু চিহ্নের কথা জানতে পেরেছি। তার মধ্যে একটি চিহ্ন হচ্ছে গোলতা। এবার গোলতা যদি এখানে উসামা, তলহা, হামজা, মুআবিয়াতে দেখি তাহলে কি সেটাকে আমরা মুয়ান্নাস মনে করে নেব? আর উত্তর হচ্ছে না, আমরা এইসব শব্দকে গোলতা দেখে মুয়ান্নাস করে মনে করব না। তার কারণ এইসব শব্দগুলো হুকমান মুজাক্কার অর্থাৎ মুজাক্কার হিসেবে ট্রিট করা হয়। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।